বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের 29 নম্বর অঙ্কটি করব। 29 নম্বর অঙ্কটি হলো, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরের দৈর্ঘ্য এবং উচ্চতা 15 মিটার ও 4 মিটার। ঘরের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে বর্গাকার পাথর বসানো হয়। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, অর্থাৎ 0.00129 গুণ ভারী। ঘরের পরিসীমা নির্ণয় করো। ক নাম্বার বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো। খ নাম্বার, ঘরটি কয়টি পাথরের প্রয়োজন হবে, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। এই ফর্মুলার একটা অঙ্ক, এই ফর্মুলা আমরা অঙ্ক করব। প্রথমে কি বলছে, ক নম্বর বলা হয়েছে যে ক নম্বর কি বলছে, ঘরের পরিসীমা দেওয়া আছে, দেখি দেওয়া আছে, দেওয়া আছে দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15 মিটার, 15 মিটার, তাহলে 15 মিটার। তাহলে ঘরের প্রস্থ কত দেওয়া আছে, দৈর্ঘ্যের এত অংশ, ঘরের প্রস্থ আমরা লিখতে পারি প্রস্থ সমান 15 গুণন 2 3/2 এত অংশ। এর কথা আছে দৈর্ঘ্যের, মানে এর মানে গুণন, এই গুণ করছে, গুণ করলে কত হচ্ছে 3 × 5 = 15, 5 × 2 = 10 মিটার, তাহলে 10 মিটার। তাহলে আমার চাইছে হচ্ছে পরিসীমা, তাহলে পরিসীমা কি, তাহলে ঘরের পরিসীমা, পরিসীমা পরিসীমা সমান জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 থাকলো, দৈর্ঘ্য কত 15, দৈর্ঘ্য 15, প্রস্থ 10, তো মিটার ইকুয়াল 15 আর 10, 15 আর 10 কত হচ্ছে 25, 25 গুণন 2, 15 × 30 মিটার, 30 মিটার, এর आंसर। তাহলে আমরা কিভাবে, আগে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 15, প্রস্থ কি বলছে, ঘরের দৈর্ঘ্যের 3/2 অংশ, তাহলে 15 মিটার গুণে দাও, এর আছে ঘরের দৈর্ঘ্যে এখানে গুণ করে দিছি, কাটলে কত আছে 10, তাহলে পরিসীমা সমান হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক, একক লেখার জায়গায় লিখনি, তারপরে কি 2 × দৈর্ঘ্যের মান কত 15 আর 10, এই 15 আর 10 25, 25 যুগ্ম আর 25 যুগ্ম 50, এটা 30 লিখি না, 25 যুগ্ম হচ্ছে 50, 50 মিটার। তাহলে ঘরের পরিসীমা হচ্ছে 50 মিটার। এটা আমাদের ক নাম্বার গেল। খ নাম্বার, খ নাম্বার কি বলছে, ঘরটিতে পাথরের প্রয়োজন, কয়টি পাথরের প্রয়োজন, তাহলে ফাঁকা স্থান কত 1 মিটার বাদ, তাহলে ফাঁকা স্থান, তাহলে খ নাম্বার আমরা লিখি, ক নাম হতে পাই, আগে লিখি ক নাম হতে পাই, দৈর্ঘ্য কত 15 মিটার, প্রস্থ আছে 10 মিটার, আর দেওয়া আছে কি, দেওয়া আছে বর্গাকার, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বর্গাকার পাথরের, বর্গাকার 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 দেওয়া আছে বর্গাকার পাথরের
পাথর বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান কত 50 সেন্টিমিটার। প্রশ্ন তো বলছে 50 সেন্টিমিটার। প্রশ্ন বলা আছে তাহলে প্রশ্ন কি বলছে, তাহলে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তাহলে এই বর্গাকার পাথরের দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 50 ভাগ 100 এত মিটার। তাহলে এটা বিয়োগ ভাগ করে 0.5 মিটার। তাহলে 0.5 পেলাম। তাহলে আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল নিয়ে করে ফেলে একবারে। অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান পাথরের দৈর্ঘ্য তারপর প্লাস করা, অর্থাৎ পাথরের দৈর্ঘ্য কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অর্থাৎ পাথরের দৈর্ঘ্য গুণন পাথরের দৈর্ঘ্য। তাহলে পাথরের দৈর্ঘ্য পর স্কয়ার, এত বর্গ একক আমরা লিখতে পারি বর্গ একক। বর্গ একক। তাহলে আমরা কত আছে 0.5, তারপর স্কয়ার করো বর্গ মিটার। তাহলে 0.5 যদি আমি স্কয়ার করি কত হয় 0.25 বর্গ মিটার। তাহলে এইটা আমরা হচ্ছে পাথরের ক্ষেত্রফল পাইছি। এবার আমরা কি পাবো, আমার বের করতে হবে মেজের ক্ষেত্রফল। পাথরের ক্ষেত্রফল পাইলে তাহলে মেজের ক্ষেত্রফল যদি পাই তাহলে মেজের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাথরের সংখ্যা পাওয়া যাবে কয়টি পাথর লাগবে। তাহলে এবার আমরা বিষয়টা এটুকু। তাহলে এখন আমরা করব পাথরের ক্ষেত্রফল বের করব। তাহলে কি আছে কর্ম করতেছি, তাহলে ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য সমান। তাহলে ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য সমান। তাহলে আছে মেজের দৈর্ঘ্য আছে 15, যেহেতু একটা আয়তন ঘরটা আয়তন, তাহলে বিয়োগ 1 গুণন 2, দুই দিকে দৈর্ঘ্য আছে। যদি এটা ঘর হয় তাহলে এইটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, ফাঁকা স্থানের বাদ, এইটা ফাঁকা স্থানের বাদ দেওয়া হয়েছে। তাহলে এত মিটার, তাহলে 13 মিটার। ফাঁকা স্থান বাদে মেজের প্রস্থ একইভাবে 10 বিয়োগ 1 গুণন 2 মিটার সমান কত হবে 8 মিটার। যদি আমি ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রফল বের করি, মেজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দেখি, তাহলে বসাইলে কত আছে 13 গুণন 8 বর্গ মিটার। তাহলে এটা যদি বর্গ মিটার করে এটা গুণ করলে কত হবে
24 এর 4, 24 এর 4 8 একে 2, 8 আর 2 10, আর কে 8 আর 2 হচ্ছে 10। তাহলে 104 বর্গ মিটার। 324 এর 4 হাতে 2, আর কে 8 আর 2 10, 104 বর্গ মিটার। এই 104 বর্গ মিটারকে যদি আমি ভাগ কি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? পাথরের সংখ্যা পেয়ে যাব। তাহলে এবার আমরা লিখি পাথরের সংখ্যা। পাথর সংখ্যা সমান মেজের ক্ষেত্রফল ভাগ মেজের ক্ষেত্রফল কত? 104 দশমিক 104 ভাগ 0.000 বা এত টি বেড়াবে। এটারে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে? তাহলে এটা 4, আর এখানে ভাগ করে আমরা ক্যালকুলেটরের সাহায্য করি, তাহলে 104 ভাগ 0.25 ভাগ করলে 416টি পাথর। তাহলে 416টি পাথরের প্রয়োজন, এইটা आंसर। তাহলে ঘরটির মেঝে কয়টি পাথরের প্রয়োজন? 416টি পাথরের প্রয়োজন। তাহলে আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকে, পাথরের সংখ্যা মেজ দেওয়া থাকে, তাহলে আমরা বা ইটের সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে এই সিস্টেমে অঙ্ক করব। তাহলে প্রথমে আমরা ওই রাস্তার ক্ষেত্রে, রাস্তা যদি ইট লাগে, রাস্তা পাকা করতে কয়টি ইটের প্রয়োজন, তাহলে একইভাবে করব। রাস্তার ক্ষেত্রফল বের করব, ইটের ক্ষেত্রফল বের করার পর ভাগ করে দিলে আমরা ইটের সংখ্যা পাবো। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটি কি বলছে? কইছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? তাহলে ঘরটাতে কত কিলোগ্রাম বায়ু থাকবে সেটা আমরা নির্ণয় করব যে এর ঘরের আয়তন নির্ণয় করে। তাহলে ঘরে দেওয়া আছে, গেলে কি দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান 15 মিটার, ঘরের প্রস্থ সমান, এটা তো কোণ মতে পাইছি 10 মিটার, কোণ মতে পাইলে এখানে লিখলে অনুমিত কোণ মতে প্রাপ্ত তারপরে লিখবো ঘরের উচ্চতা সমান 4 মিটার, দেওয়া আছে আমাদের। তাহলে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ আছে 10 মিটার, উচ্চতা 4 মিটার। এবার ঘরের আয়তন আমরা নির্ণয় করি। ঘরের আয়তন কি লিখবো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেই, 15 10 4 বর্গ ঘন, আয়তন আছে ঘন মিটার। তাহলে ঘন মিটার কত? 4 গুণ 60 আর 10 600 ঘন মিটার। এবার আমরা জানি কি 1 ঘন মিটার পানির আয়তন কত? 1000 কেজি বা 1000 কিলোগ্রাম, এটা তো আমরা জানি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি 1 ঘন মিটার বিশুদ্ধ পানির ওজন,
1000 কিলোগ্রাম, কিমি লিখি, কিলোগ্রাম, অতএব কত 6000 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 গুণন 600 গুণ করলে কত হচ্ছে 6 কে 6 আর 5টা শূন্য, 3 আর 2 5টা শূন্য, এত কিলোগ্রাম এখানে বলছে। তাহলে আমরা জানি 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 কিলোগ্রাম বা 1000 কেজি, অর্থাৎ 600 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 গুণ 600 গুণ করলে আছে 6 লক্ষ কিলোগ্রাম বেরোলো। এখন বলছে যে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী, 0.0129 গুণ। তাহলে আমরা যদি বায়ুর ওজন বের করি, তাহলে এই যে পানির ওজনকে এত দ্বারা গুণ করলে বায়ুর ওজন বের হবে। তাহলে আমরা এখন দেখি, আগে লিখি বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অতএব বায়ুর ওজন সমান 6 লক্ষ গুণন 0.00129 এত কিলোগ্রাম। কেন এখানে ভারী অত গুণ বলছে, গুণ করে দিয়েছি, এতে একবার যদি আমরা গুণ করে এটাকে 6 লক্ষ 6 গুণন 129, তাহলে এখানে 5টা শূন্য, এখানে 5টা দিয়ে 5টা বাদ, তাহলে 774 কিলোগ্রাম, 774 কিলোগ্রাম, এত কিলোগ্রাম বায়ু আছে মাটিতে, এটা আনসার। তাহলে আমরা যদি ঘরে বলে যে কত কিলোগ্রাম পানি, তাহলে এই সোজা, তাহলে ঘরের প্রথমে আয়তন বের করব, আয়তন বের করার পর আমরা এখানে দেখব যে ঘনমিটার না ঘন সেন্টিমিটার। যদি ঘন সেন্টিমিটার থাকতো তাহলে আমরা এখানে লিখতাম 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, তখন 1 গ্রাম হতো, তাহলে অত ঘন সেন্টিমিটার হতে পারতো। আর যেহেতু মিটার করেছে, যদি মিটার করা তাহলে আমরা তখন লিখবো যে 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 কিলোগ্রাম, অর্থাৎ যত বাড়াবো অত কিলোগ্রামে কত, এত গুণ করবো। গুণ করলে আমরা জানি বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে বায়ুর ওজন কত হবে, এটাতে গুণ হবে, গুণ করলে যা বাড়াবে সেটাই আমাদের ওই ঘরে অত কিলোগ্রাম বায়ু আছে।